জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই। আমি জঙ্গলিবাদে খুব বেশি সিনেমা আসলে দেখতে পারবো না, সো আমি বরবাদ দেখবো, দাগি দেখবো। কথা উত্তর দেব না, এগুলি কোনো ছবিই না। শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই। আমরা সবাই কিন্তু পড়ে আছি বরবাদ, জঙ্গলি এবং দাগি মুভি নিয়ে, যেটা কিনা এবার ঈদ উল ফিতরে ছিল। আসন্ন ঈদ উল ফিতরে শাকিব ফিরছেন অ্যাকশন ধর্মী বরবাদ দিয়ে, নিশো আসছেন দাগি নিয়ে, আর সিয়াম আসছেন জঙ্গলি নিয়ে। আবার আমরা সবাই বলছি এইটা সাকিবের শ্রেষ্ঠ সিনেমা, তুফানের রেকর্ড ভেঙে ফেলছে বরবাদ সিনেমা। বরবাদের কাছে তুফান কিছুই না। এইদিকে আবার আমাদের ঝন্টু কাকা বলতেছে এইগুলা কোনো ছবির ভিতরে পড়ে না। তা কাকা, এগুলা যদি ছবির ভিতরে না পড়ে তাহলে আমাদের হলে কি চলছে? গ্রামের কি যাত্রাপালা চলছে? আজকে কথা বলবো দুইটা টপিক নিয়ে, ঈদ উল ফিতরের পরে কি ধামাকা আসছে সাকিবের, আরেকটা কথা বলবো হচ্ছে আমাদের ঝন্টু কাকা কেন বলতেছে এইগুলা কোনো ছবির ভিতরে পড়ে না। এগুলি কোনো ছবিই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলের নিউ ভিডিও। ঈদ উল আজহা সাকিবের তাণ্ডবের ধামাকা। আমার লাইফে কম বলে কিছু নাই, আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। হ্যাঁ ঠিকই ধরছেন, আজকে কথা বলবো ঈদ উল আজহার সাকিবের তাণ্ডব নিয়ে। আর এই তাণ্ডবই হতে যাচ্ছে সাকিবের শ্রেষ্ঠ সিনেমা, যেটা কিনা ঈদ উল আজহাতে ধামাকা হিসেবে আসতেছে। প্রিয়তমার পর আসলো তুফান, আর তুফানের পর আসলো বরবাদ, এইবার বরবাদের পর তাণ্ডব, যেটা কিনা তুফান বরবাদকেও খেয়ে দিবে বলে আমি মনে করছি। আর এটা যে শুধু আমি মনে করছি বিষয়টা কিন্তু এমনও না, বর্তমান বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই বলতেছে বরবাদের রেকর্ড ভেঙে দিক তাণ্ডব। তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আবার বরবাদের রেকর্ড ব্রেক করুক, এটা আমরা চাই। আর এই তাণ্ডব পরিচালনায় আছে আমাদের সবার পরিচিত মুখ, তুফানের পরিচালক আমাদের রায়হান রাফি ভাই। আর এই তাণ্ডবের ভিলেন হিসেবে থাকছে আমাদের যিশু সিংগুপ্ত, যে কিনা বরবাদে বর্তমান ভিলেন হিসেবে অভিনয় করছে। আবার এই বরবাদ সিনেমা এমন রেকর্ড করতেছে, বক্স অফিসে টাকা কালেকশন তো করতেছে, আবার 30 বছর পরও মানুষকে হলে টানতেছে। মানে হচ্ছে আপা, একজন দর্শক 30 বছর ধরে হলে যায় না, কারণ আগে তো হলে কোনো সিনেমা চলতো না, যাত্রাপালা চলতো। কিন্তু রিসেন্টলি বাংলাদেশে এমন এমন মুভি তৈরি হচ্ছে যেটা দেখে বাংলাদেশের মানুষ আবার হলে কামব্যাক করছে। 30 বছর পর হলে এসেছি, সার্থক। আবার এদিকে একজন নারী সাকিবের বরবাদ সিনেমা দেখে সাকিবকে ডিরেক্টলি আই লাভ ইউ বলে দিচ্ছে। সাকিব লাভ ইউ। এটা সত্যি বাংলা সিনেমার জন্য গর্বের বিষয় যে আবারও মানুষ হলে ছবি দেখার জন্য কামব্যাক করছে। কিন্তু 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 কি ব্যাপার, কি হয়েছে? কেন বলতেছে আমাদের ঝন্টু কাকা যে এইগুলো কোনো ছবির ভিতরে পড়ে না বা এইগুলো ছবি না? না, সাকিবের একটা কথা উত্তর দেব না, এগুলি কোনো ছবিই না। এখন এটা বলতে হয় এগুলা কি ছবি নাকি যাত্রাপালা, এটা যদি আমি কাকা বলতে যাই তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ আপনার কিন্তু আবার বয়স হয়েছে। বয়স আমার বেশি না। ওকে ছাড়াও ছবি বানায় হিট করতে পারি, তাহলে ওর পিছনে দৌড়াবো। হ কাকা ঠিকই বলছেন, আপনি সাকিবকে ছাড়াই ছবি বানিয়ে ছবি হিট করতে পারবেন। তো সাকিবকে ছাড়া একটা মুভি করেন, আর আমরা চাই একটা মুভি হিট হোক। সত্যি বলতে কাকা, এটা কিন্তু 1990 সাল না, এটা কিন্তু 2025 সাল। আর এই সিনেমা ইন্ডাস্ট্রিটা কিন্তু টিকে আছে আমাদের সাকিবের জন্য। আত্মসম্মানে লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি। ঠিকই বলছেন কাকা, আপনি কেন সাকিবকে 1 কোটি টাকা দিবেন? আপনার যে বর্তমান আইডিয়া, আপনি যদি একটা মুভি বানান, এই মুভির পুরো বাজেটটাই থাকবে 1 কোটি টাকা, আর আপনি সাকিবকে কিভাবে 1 কোটি টাকা দিবেন? আচ্ছা কাকা, আপনি সাকিবকে 1 কোটি টাকা দিবেন না, এটা ঠিক আছে, কিন্তু সাকিব যদি নিজে থেকেই বলে যে আমাকে মুভিতে নেন, আপনি কি মুভিতে নিবেন? না, ওকে নিয়ে ছবি করবো না। আপনি কি নেবেন না কাকা? আপনি যদি সাকিবকে 20 কোটি টাকার অফার করেন, সে আপনার সিনেমা করবে না, কারণ এটা 1990 সাল না, এটা 2025 সাল। এই 2025 সালে প্রেমের গানের ছবি পাবলিক খায় না কাকা, পাবলিক এখন আপডেট হয়েছে অ্যাকশন আর থ্রিলার মুভি চায়। আর এই পাবলিকের কথা বলতেই মনে পড়ে গেল, ঝন্টু কাকা যখন সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল, তখন তার ইন্টারভিউর ভিডিওতে পাবলিক কমেন্ট করছে, চলুন একটু কমেন্ট একটু পড়ে আসি। আসিতেছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ও মেগাস্টার ইকবাল অভিনীত সুপারহিট অগ্রিম মুভি ওদেরকে পাবনা পাঠা। তো যাই হোক, ঝন্টু কাকা নিয়ে আর কিছু বলতে চাই না। আর আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আর তাণ্ডব মুভি দেখার জন্য কে কে ওয়েট করতেছেন সেটাও জানাতে পারেন। চাইলে সাকিবিয়ানরা এই জায়গায় চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর হ্যাঁ, আবারও বলতেছি, সাকিবিয়ানরা চাইলে এই জায়গায় চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।